9 ফেব্রুয়ারি 2026 আমরা অষ্টমী তিথি পাচ্ছি। 2025-এই আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে মঙ্গলের প্রভাব 2026 পড়লেও কিন্তু কোনোভাবে লুপ্ত হচ্ছে না বা হ্রাস পাচ্ছে না, কারণ মঙ্গলের বিশেষ ট্রানজিট আছে থ্রু আউট দ্য ইয়ার, এবং মার্চ 19 বিক্রম সংবৎ 2083 পড়লে রাজা বৃহস্পতি এবং মন্ত্রী মঙ্গল, তো মঙ্গলের প্রভাব বিশেষভাবে পড়ছে। মঙ্গলের দশা ভারতবর্ষে শুরু হয়ে গেছে সেপ্টেম্বর 2025 থেকে। এখন আপনারা লক্ষ্য করবেন যে বিভিন্ন পডকাস্টে কিন্তু এই মঙ্গলের প্রভাব ইত্যাদি নিয়ে নানান রকম আলোচনা হচ্ছে। তো ভৈরব সাধনাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের শিবরাত্রিতে, এবং শিবরাত্রির ঠিক আগে প্রাককালে যে আমরা ভৈরব সাধনার তিথি পাচ্ছি, অষ্টমী তিথি, সেই তিথিকে আমরা বিশেষভাবে কিন্তু প্রয়োগ করব। এই তিথিতে এই যে ভৈরব সাধনা, উনি যে ক্ষেত্রপাল, উনি যে আমাদের রক্ষা করবেন, তো যাদের সাড়ে সাতি আর ঢাইয়া চলছে তাদের জন্য কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো সাড়ে সাতি ঢাইয়া কাদের চলছে? মীন রাশি, কুম্ভ রাশি আর মেষ রাশি, আর ঢাইয়া চলছে সিংহ আর ধনু। তাহলে ধনু রাশি, সিংহ রাশি আর মেষ রাশি আপনাদের অগ্নিতত্ত্ব, আপনারা যে মন্ত্র জপ করবেন সেটা আপনাদের মণিপুর চক্রে অর্থাৎ নাভিতে হাত দিয়ে বা নাভিতে আপনাদের চেতনা অ্যাওয়ারনেসকে নিয়ে গিয়ে। কুম্ভ রাশি আপনাদের বায়ুতত্ত্ব, আপনারা অনাহত চক্রের হৃদয় ক্ষেত্রে হাত দিয়ে বা অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে করবেন। আর মীন রাশি আপনাদের জলতত্ত্ব, সুতরাং আপনারা নাভি থেকে 3 ইঞ্চি নিচে স্বাধিষ্ঠান চক্রে সাধনা করবেন। কি মন্ত্রটা করবেন? ওং রিং বটুকায় আপদ উদ্ধারণায় কুরু কুরু বটুকায় রিং ওং ফট। ওং রিং বটুকায় আপদ উদ্ধারণায় কুরু কুরু বটুকায় রিং ওং ফট। এই যে বিপদ আপদ হওয়া এবং মঙ্গলের কারণে আচমকা, সুতরাং আপনাদের একটা বিশেষ রক্ষা কবচ তৈরি করতে হবে। মেষ আপনাদের অনেক দিন এখন চলবে, 7.5 বছরের সাড়ে সাতি। সিংহ আর ধনু আপনাদেরও 2027-এর মিডল অবধি চলবে। তো এই আপদ উদ্ধার থেকে একটা আপদ উদ্ধারের যে এনার্জি, সেখানে আপনাদের কিন্তু একটু অ্যাক্টিভেট করতে হবে, বটুক ভৈরবের শরণাপন্ন হতে হবে। এটা আপনারা 9 ফেব্রুয়ারি অষ্টমী তিথিতে করবেন এবং তারপর অতি অবশ্যই রিপিট করবেন শিবরাত্রিতে।